দ্বাদশ অধ্যায় ছুরিকা আঘাত। বলা হয় যে মায়াদেবী বা স্বয়ং জরা প্রকৃতি মহান ভগবত ভক্তগণের নিকট গভীর সম্মানে মস্তক অবনত করে। এই জড়জগতে পারমার্থিক ভাব আনয়ন করতে তাদের অত্যন্ত দুষ্কর প্রচেষ্টার প্রশংসা করতে তিনি উদ্বিগ্ন থাকেন, কিন্তু তাদের অমূল্য প্রচেষ্টাকে পণ্ড করে দিতে কখনো কখনো তিনি চেষ্টা করেন তাদের বাধা দিতে, তাদের সেবার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে। এর কারণ হচ্ছে ভগবানের প্রতি তার সেবার ধরনটি বিপরীতমুখী, অথবা অধিকাংশ ভক্তদের চেয়ে অনেকটাই আলাদা। তার প্রতি নির্দেশ হচ্ছে মানুষের এই জগতের বন্ধনকে আরও সুদৃঢ় করা, মোহকে গভীরতর করা এবং এইভাবে লোকদের তাদের মোহগ্রস্ত বাসনা অনুযায়ী এই জগতেই বেঁধে রাখা। এই প্রসঙ্গে মায়াদেবী কখনো কখনো পারমার্থিকভাবে উন্নত ভক্তগণের কাজকে বিগড়ে দেওয়ার চেষ্টা করেন। অবশ্য উন্নত মহাত্মাদের জীবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একটি ভূমিকা পালন করেন। তাই এক দিক থেকে দেখলে যেমন মনে হয় যে তাদের কাজের মধ্যে ব্যাঘাত মায়াদেবীর কাছ থেকে আসছে, আবার অনেকাংশেই শ্রীকৃষ্ণের ব্যক্তিগত স্পর্শও তাতে থাকে। আমরা কিভাবে তা জানব যে এটি কখন মায়া আর কখন শ্রীকৃষ্ণ? প্রকৃতপক্ষে বহু ভাগ্যশালী জীবেরাই আপাতদৃষ্ট প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের আরও অন্তরঙ্গ হয়ে ওঠেন। যখন মায়া কোনো মহাত্মাকে বাধা দেওয়ার চেষ্টা করেন অথবা আমাদের দৃষ্টিপথ থেকে তাকে পুরোপুরি সরিয়ে নিতে চেষ্টা করেন, সেটি আসলে বাস্তবে তার আন্দোলনে সাহায্য করতে আমাদের বাসনাকেই বরং আরও বৃদ্ধি করে এবং এমনকি তাদের প্রতি আমাদের ভালোবাসাকেও আরও বর্ধিত করে। এইভাবে যেই দিকটি আমাদের পারমার্থিক জীবনকে আরও সমৃদ্ধ করে তা শ্রীকৃষ্ণ, আর যেই অংশটি তা করে না সেটি হচ্ছে মায়া। যখন কোনো মহাত্মাদের প্রসঙ্গ আসে তখন তা প্রায়ই এই দুইয়ের সমাবেশ, যাতে সামনে এবং কেন্দ্রে শ্রীকৃষ্ণেরই হাত থাকে। এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন শ্রীল প্রভুপাদ। 1977 খ্রিস্টাব্দে যখন তিনি এই মর্তলোক পরিত্যাগ করার লীলা করেছিলেন, ভক্তগণ তার প্রতি গভীর স্নেহে আপ্লুত ছিলেন, এমনকি যখন তিনি সুস্থ ছিলেন তখনকার চেয়েও বেশি, এবং তার সঙ্গ ধরে রাখতে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। সুতরাং যখন কোনো অতি উন্নত মহাত্মা কিছু সমস্যার সম্মুখীন হন বা আরও খারাপ অবস্থা হয়, যেমন তার দেহ ছেড়ে চলে যাচ্ছেন, তখন এটি কিছু মাত্রার জড় প্রকৃতির কাজ হতে পারে, অথবা জড় প্রকৃতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ক্রিয়াশীল, কিন্তু একই সঙ্গে তা তার অনুগামীদের দৃঢ়তা এবং ভক্তি জীবনকে বিকশিত করে আরও বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার উদ্দেশ্যও হতে পারে, যেরকমটি জয়পতাকা স্বামীর জীবনে দেখতে পাওয়া যায়। স্পেনে তাকে হত্যার প্রচেষ্টা এবং পরবর্তীতে একটি স্ট্রোক যা তার জীবন প্রায় কেড়ে নিয়েছিল। এই উভয় দুর্ভাগ্যজনক অবস্থাতেই নিশ্চিত রূপে মায়ার হাত দেখতে পাওয়া যায়, যে তার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। পক্ষান্তরে শ্রীকৃষ্ণকেও দেখা যেতে পারে, কারণ সেই গুরুত্বপূর্ণ সময়গুলিতে তার চারপাশে থাকা ভক্তেরা তাদের ভক্তি সাধনায় আরও উৎসাহী হয়েছিলেন এবং পরিণামে তাদের কৃষ্ণ ভাবনামৃত আরও উন্নত হয়েছিল। তার সয়ে যাওয়া কষ্ট ভক্তদের জন্য তার প্রতি ভালোবাসাকে গভীরতর করেছে। এই পৃথিবীর সমস্ত সংযোগকেই দুইভাবে দেখা যেতে পারে, ইতিবাচকভাবে ও নেতিবাচকভাবে। বস্তুত প্রভুপাদ প্রায়ই দৃষ্টান্ত দিয়ে বলতেন যে একটি ছুরি দিয়ে একজন ব্যক্তির জীবন বাঁচাতে কোনো সূক্ষ্ম শল্য চিকিৎসাও করা যায়, অথবা অপরাধ সংঘটন করার কাজে কাউকে খুন করতেও তা ব্যবহার করা যায়। তাৎপর্যপূর্ণভাবে জয়পতাকা স্বামীকে হত্যা করার জন্য ছুরি ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা বিফল হয় এবং অবশেষে সেই একই বস্তু তার প্রতি ভক্তদের ভালোবাসাকে গভীরতর করা হয়। মাদ্রিদে ছুরিকা আঘাত। সমালোচনাকারীরা যখন এই প্রশ্ন করতে পারে যে কৃষ্ণ কেন তার ভক্তকে মাঝে মধ্যে দুর্ভাগ্যজনকভাবে কষ্ট পেতে দেন,
তখন উপরের ব্যাখ্যা অনুযায়ী তা স্পষ্টই প্রতীয়মান হয় যে এই ধরনের ঘটনার কেবল ইতিবাচক পরিণাম আছে। শুধু তাই নয়, বরং এই ধরনের দৃষ্টান্ত বৈষ্ণব ইতিহাস জুড়ে বারংবার ঘটতে দেখা গেছে। এই সম্পর্কে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। মহাভারতে পাণ্ডবদের হত্যা করতে দুর্যোধন কয়েকবার চেষ্টা চালায়। প্রহ্লাদ মহারাজের লীলায় তার পিতা হিরণ্যকশিপু তাকে বহুবার হত্যা করতে চেষ্টা করে। জগাই মাধাই মারাত্মকভাবে নিত্যানন্দ প্রভুকে আক্রমণ করে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে নিয়ে প্রাণ ত্যাগ করা পর্যন্ত প্রহার করা হয়। শ্রী রামানুজ, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরেরও জীবন নাশের জন্য অনেকবার প্রচেষ্টা করা হয়। এমনকি যীশু খ্রিস্টকে পর্যন্ত ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এই জড় জগৎটি একটি বিপদপূর্ণ স্থান এবং কখনো কখনো উচ্চতর পরিকল্পনা সার্থক করতে মহাত্মাদেরও এই বিপদ গ্রহণ করতে বাধ্য করা হয়। এইরকম একটি পরিকল্পনা প্রকাশ পেয়েছিল 1989 খ্রিস্টাব্দে। জয়পতাকা স্বামী স্পেনের গুয়াদালজারা প্রদেশে ব্রিহুয়েগা পৌর নিগম এলাকার ইসকন ফার্ম পরিদর্শনের মাত্র 2 দিন পরেই শরতের এক উজ্জ্বল রবিবার সকালে দুজন ভক্ত যদু দাস এবং জ্ঞানগ্নি দাস সকাল 11:30 মাদ্রিদে থেকে বার্সেলোনার উড়াল ধরতে জয়পতাকা স্বামীকে গাড়ি করে বিমানবন্দরে ছাড়তে যাচ্ছিলেন। তার পরিকল্পনা ছিল অনেক লোকের সমাবেশে ক্যাটালুনিয়ার ইসকন মন্দিরে রবিবার সন্ধ্যাকালীন প্রবচন দেওয়ার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অন্য কোনো পরিকল্পনা ছিল। যখন তিনি চেক ইন কাউন্টারে তার বিমান আরোহণের অনুমতিপত্র বোর্ডিং পাস নিতে দাঁড়িয়েছিলেন, কোনো রকম পূর্বাভাস ছাড়াই কেউ একজন পেছন থেকে তার কাছে এলেন। মুহূর্তের মধ্যেই তার মাথাটি পেছন দিকে হেঁচকা টান পড়ল এবং তার চামড়ায় একটি শীতল ধারালো ইস্পাতের ধাক্কা অনুভব করলেন। ঘাড় থেকে গলা পর্যন্ত সম্পূর্ণ কেটে ছুরিটি তার সার্ভিক্যাল ঘাড় এলাকার বাঁ পাশটিকে 2 ফালি করে দেয়। আততায়ীটি, যে কিনা ইসকন ফার্মে অতিথি হিসেবে ছিল এবং এমনকি সেখানে সে জয়পতাকা স্বামীকেও দেখেছে, সঙ্গে সঙ্গে ধরা পড়া থেকে বাঁচতে দৌড়ে পালাতে শুরু করল। যদু দাস এবং যারা জয়পতাকা স্বামীকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন, তাদের মধ্যে ইসকন ফ্রান্সের একজন গোষ্ঠী ভক্ত, তারা দুজন আক্রমণকারীকে ধরতে পেছনে ছুটলেন। মারাত্মক রক্তক্ষরণের পর মহারাজ স্খলিত পদে কোনো রকম 30-40 ফুট গিয়ে বিস্মিত ও হতবিহ্বল হয়ে মেঝেতে বসে পড়লেন। রক্তক্ষরণ বন্ধ করতে তিনি সন্ন্যাসীদের ব্যবহৃত ঊর্ধ্ব বস্ত্রটি লম্বা কাটা অংশে জড়িয়ে একজন পুলিশ কর্মকর্তার সাহায্যে কাছাকাছি একটি বহির্গমন দ্বারের কাছে এলেন। ততক্ষণে বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসকেরা তার অবস্থার গুরুত্ব অনুধাবন করেন এবং তাকে একটি প্রাথমিক চিকিৎসা সাহায্য কেন্দ্রে নিয়ে আসা হয়। তার অবস্থা স্থিতিশীল করার পর এবং তিনি যে চলাচল করতে পারবেন তা নিশ্চিত হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে মাদ্রিদের লাপাজ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই আক্রমণের ঘটনা বর্ণনা করে জয়পতাকা স্বামী লিখেছেন, আমি উজ্জ্বল একটি ধাতব বস্তু দেখতে পেলাম এবং আমার ঘাড় বরাবর শীতল ইস্পাত অনুভব করলাম। আমার দিকে তাকিয়ে থাকা সেই দীর্ঘকায় লোকটি ক্রোধান্বিত পাগলাটে চেহারাটা দেখলাম। প্রথমে আমি ভেবেছিলাম সে আমাকে ইস্পাতের কোনো তার দিয়ে গলা টিপে দিচ্ছে। আমি কথা বলতে চেষ্টা করলাম কিন্তু পারিনি, যেহেতু আমার শ্বাসনালী দিয়ে প্রবল বেগে বাতাস আর রক্ত নির্গমন হচ্ছিল। আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি তার রক্তে ভেসে গেছে। আমি আমার গলাটা অনুভব করার চেষ্টা করলাম এবং বুঝলাম যে আমার বাম কানের নিচে থেকে চিবুক পর্যন্ত ফালি হয়ে উন্মুক্ত হয়ে গেছে। তখন আমি জানলাম যে আমার গলা কেটে দেওয়া হয়েছে। ঘুরে দেখলাম যে আমাকে হত্যার প্রচেষ্টাকারী হাতে ছুরাটি নিয়ে বিমানবন্দরের ভিতর দিয়ে দৌড়ে পালাচ্ছে। যদু দাস এবং আরেকজন ফার্সি ভক্ত তাকে তাড়া করছিল। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং বুঝতে পারছিলাম না যে কি করব। আমি মনে মনে জপ করছিলাম এবং কোনো রকমে টলতে টলতে একদিকে 30-40 ফুট গেলাম, যতক্ষণ না বুঝতে পারছিলাম যে আমি জানিই না যে কোথায় যাচ্ছি। কোথাও বসে শান্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। রক্তপাত থামাতেই পারছিলাম না, রক্তে পুরো ভেসে গেলাম।
আমার সন্ন্যাস বহির্বস্ত্রটি কাটা জায়গাটায় পেঁচিয়ে নিলাম এবং অনুধাবন করলাম যে খুব সহজেই এই ক্ষত থেকে আমি মারা যেতে পারি। মনে মনে আমি শ্রীল প্রভুপাদ, পূর্বতন আচার্যবর্গ, শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী শ্রী নিতাই গৌরকে আমার প্রণাম নিবেদন করলাম। আমার চোখের সামনে আমার জীবনটি ভেসে উঠল। উপলব্ধি করলাম যে আমার প্রচার কার্যক্রমে আমি অনেক অযোগ্য শিষ্য গ্রহণ করেছি, যারা ভবিষ্যতে 4টি নিয়ম ভঙ্গ করেছে। আমি ইসকনের অনেক বৈষ্ণব ভক্তদের চরণে অপরাধ করেছি এবং নিঃসন্দেহে ভক্ত হওয়ার পূর্বে আমি অসংখ্য পাপ করেছি। নিশ্চিতভাবেই আমার সব অপরাধের জন্য বহুবার হিংস্রভাবে হত্যা হওয়াটাই আমার প্রাপ্য। আমি অনুভব করলাম যে ভগবান শ্রীকৃষ্ণ আমার জন্য যাই করতে চেয়েছেন সেটি নিশ্চিত সঠিক এবং যথার্থ। তা সত্ত্বেও আমি এই ভেবে চিন্তিত ছিলাম যে আমি না পারলাম শ্রীল প্রভুপাদের দেওয়া মায়াপুর ধাম উন্নয়নের নির্দেশ, মাস্টার প্ল্যান এবং বৈদিক তারামণ্ডল মন্দির এখনও সম্পন্ন করতে, আর না পেরেছি প্রচার প্রসারের জন্য আমার প্রচার অঞ্চলের বিভিন্ন মন্দির প্রকল্পগুলোর কাজ শেষ করতে। এখানে আমরা বৈষ্ণবের হৃদয়ের মনোভাব সম্বন্ধে একটু আভাস পাচ্ছি। বিশেষ করে দুর্যোগপূর্ণ সময় যদি মরণ সন্নিকটে হয়, তিনি চেতনাকে পরমেশ্বরের প্রতি একাগ্র করে তার মনকে তার উপাস্য দেবের প্রতি নিবদ্ধ করেন। এইভাবে তিনি প্রয়াণকালে ভগবানের কাছে ফিরে যান। প্রকৃত বিনয়বশত যদি তিনি তার পূর্ব জীবনে কোনো অপরাধ বা পাপ করে থাকেন, সেই কথাও চিন্তা করেন। যদিও এই জগতে অধিকাংশ সময় ধরে তিনি সাধুসুলভ ব্যবহারই করেছেন, তবু অতীতের কোনো পরিস্থিতিতে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার কথাই তিনি ভাবেন এবং তার দ্বারা কৃত কোনো মর্যাদা লঙ্ঘন বা অপরাধের কথা ভেবে অনুতপ্ত হন। যাই হোক, চরমে তিনি তার সেবার উপরেই মনোনিবেশ করেন। তিনি কি সেই সেবা সম্পন্ন করেই এই জগৎ ত্যাগ করছেন? জয়পতাকা স্বামী জানতেন যে তার গুরুদেব মায়াপুরে গ্রহমণ্ডলী নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং তার মূল ধ্যান ছিল সেটি সম্পন্ন করে যেতে না পারা। না, তাকে অবশ্যই থাকতে হবে। তিনি এখনই চলে যেতে পারেন না। তাকে অবশ্যই শ্রীল প্রভুপাদের হয়ে এই মায়াপুর প্রকল্প সম্পন্ন করে যেতে হবে। এই আক্রমণের পরবর্তী তাৎক্ষণিক ঘটনা প্রবাহ স্মরণ করে জয়পতাকা স্বামী বলেন, সেই সময়ে জ্ঞানাগ্নি দাস আমার পাশে এসে আমাকে ভগবানের নাম জপ করতে বলল এবং অপেক্ষা করতে বলল, কারণ সে একটি অ্যাম্বুলেন্স ডেকেছিল। আমার সামনে আমি মানুষজন আর মহিলাদের দেখছিলাম, যারা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর ভয়ে চিৎকার করে দৌড়ে চলে যাচ্ছিল। ফক সদস্য ফ্রেন্ডস অফ লর্ড কৃষ্ণ এর সংক্ষিপ্ত রূপ। ফরাসি মেয়েটি আমার কাছে এসেছিল, কিন্তু যখন সে রক্ত এবং ক্ষত দেখল, চিৎকার করে ভয়ে 2 হাতে তার মুখ চেপে ধরল। যেহেতু আমি ক্রমেই আমার নিজের মধ্যেই আরো গভীরে চলে যাচ্ছিলাম, আমার সামনে যা কিছুই ঘটছিল আমার কাছে তার স্বপ্নবৎ প্রতিভাত হচ্ছিল। আমি প্রার্থনা করছিলাম এবং যদি এইটাই শ্রীকৃষ্ণের ইচ্ছা হয়, তাহলে দেহত্যাগ করার জন্য নিজেকে পারমার্থিকভাবে প্রস্তুত করতে চেষ্টা করছিলাম। আমি জোরে জপ করতে বা কথা বলতে পারছিলাম না, সুতরাং মানসিকভাবে জপ এবং প্রার্থনা করছিলাম। ভাবলাম শুয়ে পড়ি, কিন্তু আমার শ্বাসনালী বেয়ে রক্ত আসছিল এবং কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল। তাই আমি বসে থাকারই সিদ্ধান্ত নিলাম। কেউ একজন আমার পেছনে হেলান দেওয়ার সুবিধা করে দিতে একটা লাগেজ টানার গাড়ি ঠেলে দিল। আমি যখন প্রার্থনা করছিলাম, নিচে নিচে তাকালাম এবং দেখলাম যে আমার ডান হাতের বুড়ো আঙ্গুল আর সামনের আঙ্গুলগুলি কেটে গেছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি মনে করতে পারছিলাম না যে তা কিভাবে ঘটল। আমার হাতের আঙ্গুলগুলো নিশ্চয়ই আমার ঘাড়ে চলে গিয়েছিল এবং ছুরি লেগে তা কেটেছে। প্রায় 15 থেকে 20 মিনিট পর, যদিও মনে হচ্ছিল যেন আরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, জ্ঞানাগ্নির সাথে একজন পুলিশ এলেন এবং আমাকে বলা হলো তার সঙ্গে যাওয়ার জন্য। তিনি তার হাত দিয়ে তাকে অনুসরণ করতে ইশারা করলেন। আমি জানি না উনি কি ভাবছিলেন, কিন্তু আমি নিজে নিজে উঠে দাঁড়াতে পারছিলাম না। তখন তিনি এবং সেই ভক্তটি আমাকে দাঁড়াতে সাহায্য করলেন এবং আমি তাদের সাহায্যে নিকটতম বহির্গমন দরজার কাছে গেলাম। বাইরে এসে প্রস্থান অংশের সামনের রাস্তায় দাঁড়ালাম।
পুলিশের লোকটি আমাকে তার সঙ্গে হেঁটে তার গাড়ি পর্যন্ত যাওয়ার কথা বলল, যেহেতু তখনও কোনো অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি। তিনি বললেন তিনি নিজে আমাকে পুলিশ গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাবেন। গাড়িটি ছিল প্রায় 100 মিটার দূরে। আমি ইশারা করলাম যে আমি অতটা পথ যেতে পারবো না, এবং এই বলে পার্শ্ব রাস্তার উপর দাঁড়িয়ে থেকে মনে মনে নামজপ চালিয়ে যেতে লাগলাম। পুলিশের লোকটি যতক্ষণে তার ছোট ফিয়াট গাড়িটি চালিয়ে নিয়ে এলো, ততক্ষণে একটি অ্যাম্বুলেন্সও এসে পৌঁছে গেছে। আমি অ্যাম্বুলেন্সে যাব বলে ঠিক করলাম। তারা আমাকে অ্যাম্বুলেন্সে উঠতে বলল। রক্তক্ষরণের কারণে আমার মাথা ঘুরছিল, কিন্তু কোনোভাবে আমি পেছনের দিকটায় উঠলাম। গাড়িটি বিমানবন্দরের আরেকটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে গেল। ওখানে তারা আমাকে নামতে বলল এবং ওখান থেকে হেঁটে আমাকে ডাক্তারের কক্ষে যেতে হলো এবং আমাকে পরীক্ষণ টেবিলে শোয়ানো হলো। ডাক্তারকে দেখে মনে হচ্ছিল উনি হতভম্ব হয়ে গিয়েছিলেন যে কি করবেন। তারপর তিনি একটা বিশাল গজের রুল ধরে আমার গলার চারপাশে পেঁচিয়ে দিলেন। আবার অ্যাম্বুলেন্সের দিকে হেঁটে গেলাম, কিন্তু এবার তাতে ওঠার মতো আমার গায়ে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। অবশেষে তারা স্ট্রেচার নিচু করে ধরলেন, আমাকে তাতে বসানো হলো এবং তারপর তা ধরে তুলে আমাকে অ্যাম্বুলেন্সে উঠানো হলো। আমাদের অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজাতে বাজাতে চলছিল, কিন্তু মাঝে মধ্যে সামনের গাড়িগুলি সরছিল না এবং আমাদের আরও দেরি হচ্ছিল। আমি শুধু মনে মনে জপ ও প্রার্থনা চালিয়ে যেতে লাগলাম। অবশেষে আমরা লা পাজ জেনারেল হাসপাতালে পৌঁছালাম, মাদ্রিদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। অবশ্য সেই মুহূর্তে আমি জানতাম না যে আমরা কোন হাসপাতালে পৌঁছেছি। তারা আমাকে জরুরি বিভাগে নিয়ে এলেন। হাসপাতাল কক্ষে থাকা অবস্থায় তার সম্পূর্ণ মাথা ফুলে গিয়েছিল এবং তা ব্যান্ডেজ করা ছিল। হৃৎপিণ্ড পর্যবেক্ষণের জন্য সারা শরীরে ইসিজি, সাকশন কাপ লাগানো ছিল। ইন্ট্রাভেনাস সূচের মাধ্যমে তার শিরার মধ্য দিয়ে অ্যান্টিবায়োটিক এবং গ্লুকোজ সরবরাহ করা হচ্ছিল। নাক ও দেহের অন্যান্য অঙ্গ দিয়ে প্লাস্টিকের নল প্রবেশ করানো ছিল। তার মুখের দৃশ্য ছিল ভয়াবহ। প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন তিনি এবং আশেপাশে তাকে সঙ্গ প্রদান করার মতো কোনো ভক্তও ছিল না। দ্বিতীয় সমস্যাটি কিছুটা উপশম হতে চলছিল যখন ব্রি হুয়েগার মন্দির অধ্যক্ষ জয়দেব দাস তাকে দেখতে এলেন। জয়দেব তাকে পরিস্থিতির ব্যাপকতা সম্পর্কে অবহিত করলেন। তিনি জয়পতাকা স্বামীকে জানালেন যে তার দরজায় 24 ঘন্টা পুলিশি প্রহরা রয়েছে। জয়পতাকা স্বামীর ছাড়পত্র ব্যতীত কেউই সেখানে প্রবেশ করতে পারবেন না। জয়পতাকা মহারাজ স্মরণ করে বলেন, জয়দেব আমাকে জানায় যে সমস্ত স্থানীয় সংবাদপত্র এই সংবাদটি ছাপিয়েছে। আন্তর্জাতিক খবরের জন্যও তা পাঠানো হয়েছে। কথা বলতে অক্ষম হওয়ায় যোগাযোগ করার জন্য আমার একমাত্র মাধ্যম ছিল আমার ভাঙা ভাঙা স্প্যানিশ ভাষায় তাদেরকে লিখে দেওয়া। যেহেতু হাসপাতালের খুব কমই কেউ ইংরেজি বুঝতো, আমি বলেছিলাম যে স্থানীয়ভাবে ওরা যা করেছে এটা ওদের দায়িত্ব। যদিও আমি ভাবছিলাম যে ইতিমধ্যেই দেওয়া ভুল তথ্যের জন্য তাদের উচিত একটি সংশোধনী প্রকাশ করা। অন্ততপক্ষে আন্তর্জাতিকভাবে আমি ভেবেছিলাম যে প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা ব্যাখ্যা করে তাদের একটি প্রতিবেদন ছাড়া উচিত। এটা খুবই বিরক্তিকর ছিল। জয়পতাকা স্বামী বলতে থাকেন, মিথ্যে সংবাদ ছাপানো হয়েছিল যে একজন ইসকন ভক্ত আমাকে আক্রমণ করেছে। মন্দিরের প্রেসিডেন্ট নিশ্চিত করেন যে সান্টিয়াগো আততায়ী কোনো ভক্ত ছিল না, বরং সে ছিল একজন সাধারণ দর্শনার্থী যে সম্প্রতি সেই ফার্মে কোনো গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছিল। আমি অন্যান্য বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসা করলাম। সে জানালো যে কেবল সেই আক্রমণকারীই নয়, বিমানবন্দরে আসা সমস্ত ভক্তদের গ্রেফতার করা হয়েছে। সান্টিয়াগো দৌড়ে পালাবার সময় দুজন ভক্ত তাকে ধরার জন্য পেছন থেকে তাড়া করছিল। তখন সে তার ছুরিটি যদু দাসের দিকে ছুঁড়ে মারে এবং সে যদু দাস তা হাতে নিয়ে ওর পেছনে ছুটতে থাকে। তারপর সান্টিয়াগোর প্যান্ট থেকে আরেকটি ছুরি বের করে সেটিও ছুঁড়ে মারে। সেই ফরাসি নতুন ভক্তটি সেটি তুলে নিয়ে ছুটতে শুরু করে। সান্টিয়াগো তৃতীয় আরেকটি ছুরি বের করে এবং তার গায়ে হালকা করে কিছুটা জায়গা কেটে পুলিশের কাছে দৌড়ে যায়। সে অভিযোগ করে যে ভক্তেরা তাকে আঘাত করেছে এবং খুন করতে চেষ্টা করছে।
পুলিশ দেখে দুজন হরে কৃষ্ণ ভক্তের হাতে ছুরি এবং সান্টিয়াগোর হাতেও আরেকটি ছুরি। তখন তারা সবাইকে আটক করে। পুলিশ শীঘ্রই উদ্ঘাটন করে যে সান্টিয়াগোর মারাত্মক মনস্তাত্ত্বিক সমস্যার লম্বা ইতিহাস রয়েছে এবং এমনকি 2 বছর সে কোনো পাগলা গারদেও ছিল। ভক্তদের ছেড়ে দেওয়া হলো এবং অপরাধীকে ধরা হলো। এদিকে জয়াপতাকার স্বামী জটিল অবস্থার মধ্যে হাসপাতালের বিছানায় শুয়েছিলেন। কয়েকদিন নিবিড় পরিচর্যায় থাকার পর তাকে বলা হলো যে বিপদের আর কিছু নেই এবং অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য তাকে কোনো সাধারণ হাসপাতালে স্থানান্তরিত করা যায়। শীঘ্রই বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন, যা জয়াপতাকার স্বামীকে তার জন্য অনেক প্রয়োজনীয় সান্ত্বনা দেয়। তিনি বলেন, আক্রমণের প্রায় 2 সপ্তাহ পর মালয়েশিয়া থেকে আমার 2 জন শিষ্য আসে, জাতীয় সহসভাপতি বৃন্দাবন চন্দ্র দাস এবং কুয়ালালামপুরের মন্দির অধ্যক্ষ সিংহেশ্বর দাস। এরপর মায়াপুর গুরুকুল থেকে প্রেম বিকাশ দাস ব্রহ্মচারী, যে জুরিখে ভ্রমণে এসেছিল, লন্ডন থেকে চূড়ামণি দেবী দাসী এবং ভারত থেকে আসে বেঙ্গালুরুর হায়দ্রাবাদ মন্দিরের অধ্যক্ষ মধু পণ্ডিত দাস। তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন যখন তার নেতৃস্থানীয় গুরুভ্রাতারা, যারা ছিলেন ইসকন গভর্নিং বডি কমিশনের সদস্য, তাকে দেখতে আসেন। রাধাষ্টমীর দিন তমাল কৃষ্ণ গোস্বামী এবং শিবরাম স্বামী এসেছিলেন। ঘটনাক্রমে সেই দিনটি ছিল ভারতের কলকাতায় শিল প্রভুপাদের আমাকে দেওয়া সন্ন্যাস আশ্রমের 19তম বার্ষিকী। শ্রীকৃষ্ণের ব্যবস্থাপনায় সেই দিন গুরুভ্রাতাদের আসার মাত্র 1 ঘন্টা আগেই আমার ট্রেকিওস্টমি শ্বাসনালীর নলটি পরিবর্তন করা হয় এবং যার ফলে আমি কথা বলতে পারছিলাম। আমি বলে শেষ করতে পারবো না যে আমার জিভিসি গুরুভ্রাতাদের সঙ্গ প্রাপ্তি কতটা চমৎকার ছিল। জিভিসির তরফ থেকে তমাল কৃষ্ণ গোস্বামী এবং শিবরাম স্বামী আমাকে সদ উপদেশ দান করেন এবং আমরা সিদ্ধান্ত নেই যে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এবং সংক্রমণের বিপদ না যাওয়া অবধি আমি ভারতে ফিরব না। আমরা কীর্তন এবং শ্রীল প্রভুপাদের লীলা আলোচনা করছিলাম। শিবরাম স্বামীর ব্যক্তিগত বিগ্রহ শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ আমার হাসপাতালের কক্ষে এসেছিলেন এবং আমাকে তাদের পূজা করার সৌভাগ্য ও তাদের চিন্ময় দর্শন লাভের সুযোগ দিয়েছিলেন। তারা আমার এত কৃপাই করেছিলেন যে আমি যা নিয়েও কুলোতে পারতাম না। বৈষ্ণবদের এবং ভগবান শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের এই অহৈতুকী করুণা পেয়ে আমি কান্না ধরে রাখতে পারিনি। শিবরাম স্বামী কৃপাপূর্বক শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা থেকে শ্রীমতী রাধারানীর বিষয়ে পাঠ করলেন। তমাল কৃষ্ণ গোস্বামী আমাকে জানালেন যে সারা বিশ্ব থেকে ভক্তরা যখন আমার উপর আক্রমণ ও অবস্থার কথা শুনেছেন, তারা কিভাবে একই সঙ্গে চিন্তিত হয়ে এবং প্রার্থনা করে এই ব্যাপারে সাড়া দিয়েছেন, যার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ ও ঋণী, এবং কিভাবে ভক্তিজড় স্বামীও তাদের কল করেছিলেন। এটি আমার কাছে বাস্তবে দেখালো যে কিভাবে ইসকন একটি পারমার্থিক দেহ এবং সেই দেহের এমনকি সবচেয়ে ছোট পায়ের একটি আঙ্গুলও যদি আঘাতপ্রাপ্ত হয়, সম্পূর্ণ দেহ সেই ব্যাপারে সচেতন থাকে। আমি উপলব্ধি করলাম যে যদিও আমি ইসকনের সবচেয়ে নগণ্যতম সদস্য, কিন্তু ভক্তরা তাদের দয়া ও করুণার দ্বারা এতে সাড়া দিয়েছেন। এখানে জয়পতাকা স্বামীর সরলতা এবং দৈন্য প্রচুর পরিমাণে পরিলক্ষিত হয়। বরিষ্ঠ গুরুভ্রাতাগণ তাকে দেখতে আসবেন, এই ভাবনা সত্যিকার অর্থেই তার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি নিজেকে তাদের মনোযোগ পাওয়ার অযোগ্য হিসেবে দেখেছিলেন, যদিও এটি পরিষ্কার যে তিনি তাদের মতোই এই সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। কয়েকদিন পর হাসপাতালের স্টাফ একটি টেলিভিশন নিয়ে যায়। স্বভাবতই জয়পতাকা স্বামীর কাছে এটি ব্যবহার করার মতো কিছু ছিল না, কিন্তু একদিন তিনি তাকে হত্যার চেষ্টাটি নিয়ে সংবাদ পরিবেশন হচ্ছে কিনা তা দেখতে রাতের খবর দেখবেন বলে ভেবেছেন। নিশ্চিতভাবেই যখন তার জন্য সান্ধ্যকালীন সংবাদ চালিয়ে দেওয়া হলো, বেশ উঁচু গলায় এবং পরিষ্কারভাবে সংবাদ পাঠকের এই শিরোনামটি শোনা গেল, মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হরে কৃষ্ণ আন্দোলনের একজন আন্তর্জাতিক নেতা এবং এই আন্দোলনের সর্বোচ্চ কর্তৃপক্ষদের একজন জয়পতাকা স্বামীর উপর প্রাণঘাতী হামলার পর বিপজ্জনক ধর্ম সংস্কৃতির বিষয়ে অনেক প্রশ্নই সামনে উঠে এসেছে।
বিপজ্জনক ধর্ম সংস্কৃতির উপর বিশেষ সংবাদ প্রতিবেদন জানতে সন্ধ্যাকালীন সংবাদের পর আমাদের সঙ্গেই থাকুন। জয়পতাকা স্বামী বলেন, এটি নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণেরই আয়োজন ছিল যে আমরা তখন টিভিতে সংবাদ চালিয়েছিলাম। আমরা ওটা চালিয়ে রেখেছিলাম এবং একটি ক্যাসেট প্লেয়ারে তা রেকর্ড করে রেখেছিলাম। এটা দেখে আমাদের ঘৃণা ধরে যায় যে একজন স্প্যানিশ হাউস অব রিপ্রেজেন্টেটিভ সংসদ সদস্য এবং একজন ধর্ম বিরোধী মুখপাত্র আধা ঘন্টা ধরে লাগামহীনভাবে ধর্ম বিরোধী কথাবার্তার, বিশেষ করে হরে কৃষ্ণ আন্দোলনের বিরুদ্ধে জঘন্য ও জ্বালাময়ী প্রচারণা চালাচ্ছিল। এমনকি ওরা আমাদের শয়তানের দলের সঙ্গে তুলনা করে। সেই সংসদ সদস্যরা খোলাখুলিভাবেই বলে যে হরে কৃষ্ণ এবং অন্যান্য বিপজ্জনক ধর্মীয় সংস্কৃতিগুলি কেবল জনগণকে বোকা বানানোর ও ঠকানোর জন্য মিথ্যা দর্শন ছাপিয়ে দিচ্ছে, কিন্তু এর আসল উদ্দেশ্য হচ্ছে লোকজনদের নিয়ন্ত্রণকারী স্বামী ও নেতাদের জন্য মগজ ধুলাই করা মানুষদের থেকে টাকা হাতিয়ে নেওয়া। ওরা জঘন্য সব কথা বলতেই থাকলো। তারা দাবি করছিল যে স্পেনে হরে কৃষ্ণ আন্দোলনের ধর্মীয় মর্যাদা পুনর্বিবেচনা করা হোক এবং বাতিল করে দেওয়া হোক এবং আরও অনেক কিছু। তখন স্পেনের নির্বাচনের সময় ছিল এবং সেই কংগ্রেস সদস্যরা ধর্মীয় আন্দোলনের বিরোধী মঞ্চ থেকে লড়ছিলেন। আমরা দেখেছিলাম যে স্পেনে ধর্মবিরোধী আন্দোলন খুবই শক্তিশালী, কিন্তু স্থানীয় ভক্তরা এত প্রচারণা চলার পরও সেই দিন পর্যন্ত এমনকি একটি প্রেস রিলিজ পর্যন্ত করেনি। আমি সেখানে ভ্রমণরত দুজন জিবিসিকে লিখলাম এবং তাদের কাছে রীতিমতো ক্ষমা চাইলাম যেন একটা প্রেস কনফারেন্স, সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এটি খুব স্পষ্টতই মনে হচ্ছিল যে পাগলটি আমাকে আক্রমণ করেছিল সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ধর্মবিরোধী আন্দোলন অথবা কমপক্ষে এইসব প্রচারণার দ্বারা প্রভাবিত ছিল। স্পেনের এবং ইউরোপের সমস্ত হরে কৃষ্ণ ভক্তদের সুরক্ষার জন্য এই ধরনের দায়িত্বহীন প্রচারণা, যা আমার ক্ষেত্রে প্রায় প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছিল, তা বন্ধ করার দরকার ছিল, যেহেতু তা সহজেই ইউরোপিয়ান কমিউনিটির অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারত। স্প্যানিশ জনসংযোগ পরিচালক পরাত্ম দাসকে ঠিক সময় মতোই পাওয়া গেল। তমালকৃষ্ণ গোস্বামী ও শিবরাম স্বামী পরাত্মকে কিছু উপদেশ দিলেন। সিদ্ধান্ত নেওয়া হলো যে হাসপাতালের কক্ষেই প্রেস কনফারেন্স করা হবে। তার ফলে আমি হাসপাতালের বিছানা থেকেই সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারব, যার একটা আলাদা নাটকীয় প্রভাব থাকবে। তারপর পরাত্মা প্রেস কনফারেন্স আয়োজন করতে শুরু করলো এবং মিডিয়া ও সংবাদপত্রকে বলার জন্য একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রস্তুত করল। সংবাদ সম্মেলনের দিন ব্রিহুয়েগা ফার্মের মন্দির অধ্যক্ষ, বার্সেলোনার মন্দির অধ্যক্ষ এবং স্পেনের আঞ্চলিক সচিব, স্পেনের সায়েতার একজন হিন্দু নেতা, ইসকন স্পেনের জনসংযোগ পরিচালক, একজন ভক্তের সমর্থনকারী মাতা, ভারত ও মালয়েশিয়া থেকে ভারতীয় প্রতিনিধি সকলেই সেই সংবাদ সম্মেলনে কথা বলতে উপস্থিত ছিলেন। সরাসরি পাকস্থলীতে খাবার পৌঁছানোর জন্য তখনও আমার নাকে নল লাগানো ছিল, কিন্তু আমার মুখে ঝুলানো প্লাস্টিক থাকা সত্ত্বেও আমি তাদের প্রশ্নের উত্তর দিতে সমর্থ ছিলাম। সেখানে আসা প্রত্যেক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে দেওয়ার জন্য স্প্যানিশ জনসংযোগ পরিচালকের কাছে সেই বিশাল প্রতিবেদনটি তৈরি ছিল। বস্তুতপক্ষে সেই বিষয়ে তাদের এতটাই আগ্রহ ছিল যে হাসপাতালের কক্ষটি দ্রুত ভরে গিয়েছিল। একসঙ্গে এতজন মিডিয়া ও সংবাদপত্রের লোকদের স্থান সংকুলান হয়নি, তাই দুবার করে সেই কক্ষটি ভরে দুটো আলাদা পর্বে সংবাদ সম্মেলন করতে হয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে রয়টার্স, স্পেনের সবচেয়ে বড় ম্যাগাজিন, জাতীয় বেতার, স্থানীয় সংবাদপত্র এবং হাসপাতালের গণযোগাযোগ বিষয়ক পরিচালক ও স্টাফরা ছিল। সেই সংবাদটি হরে কৃষ্ণ আন্দোলনের অনুকূলে এবং ধ্বংসাত্মক ধর্মবিরোধী প্রচারণার বিরুদ্ধে এলো। এই ব্যাপারটি খুবই কার্যকরীভাবে ঘোষণা করা হয় যে হত্যার প্রচেষ্টাকারী ইসকনের কোনো সদস্য ছিল না। অবশ্য হাসপাতালের কক্ষে এত ভিড় দেখে হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত স্টাফরা বিরক্ত হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য এতটুকু ত্যাগ স্বীকার তাদের করতেই হয়েছিল। এইভাবে জয়পতাকা স্বামীর আসন্ন মৃত্যুর এই ঘটনা তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই এক ইতিবাচক প্রভাব ফেলেছিল। এই একটি অনুষ্ঠানের দ্বারাই স্পেন জুড়ে এবং
তারও বাইরে একটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে হরেকৃষ্ণ আন্দোলন কোনো তথাকথিত ধর্মীয় আন্দোলন নয়, সেই আততায়ী কোনো ভক্ত ছিল না এবং ইসকন আধ্যাত্মিকতার একটি প্রামাণিক বৈধ প্রতিনিধিত্বকারী সংস্থা। স্বাভাবিকভাবেই জয়পতাকা স্বামী খুব আনন্দিত ছিলেন। অধিকন্তু সারা বিশ্ব থেকে ভক্তরা তার সুস্থতা কামনা করে মাদ্রিদ হাসপাতালে টেলিগ্রাম পাঠাচ্ছিল। তার দ্রুত আরোগ্য ও তার প্রতি তাদের গভীর স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে তারা প্রার্থনা নিবেদন করেছিল। রয়টার্সের সংবাদদাতা দেখতে চেয়েছিলেন যে কারা কারা তাকে বার্তা পাঠাচ্ছিলেন, এবং তিনি এটি দেখে অভিভূত হয়ে যান যে নিউজিল্যান্ড, ব্রাজিল, চিলি, নিউ ইয়র্ক, ইতালি, ইকুয়েডর, ভারত, মালয়েশিয়া, মেলবোর্ন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, আটলান্টা, বাহরাইন, টোকিও ইত্যাদি বহু জায়গা থেকে বার্তা এসেছে। জয়পতাকা মহারাজ সেই সময়ের কথা প্রীতিভরে স্মরণ করে বলেন, নার্সেরা আমি যে তলায় ছিলাম সেখানে এসে আমাকে বলল সারা পৃথিবী থেকে ফোন কল আসছে তাদের ওয়ার্ডে। সম্ভবত তাদের পুরো হাসপাতালে কোনোদিনই এরকম অভিজ্ঞতা হয়নি। হয়তো এই কারণেই কিছু স্টাফ ও পুলিশ রক্ষীরা আমাকে বেশ সম্মানের সাথে দেখত। আন্তর্জাতিকভাবে আমার জন্য সকলের উদ্বেগ ও সংবাদ মাধ্যমে বহুল প্রচার হতে দেখে তারা জেনেছিল যে আমি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হব। পরবর্তী এক সপ্তাহ বা এইরকম কিছু সময় ধরে আমি আবেগপূর্ণভাবে একটি শিশুর মতো হয়ে গিয়েছিলাম, এবং যখনই কোনো নতুন বার্তা আসতো আমি ভক্তদের অহৈতুকী দয়া দেখে খুবই কৃতজ্ঞতা অনুভব করতাম এবং প্রায়ই আমার চোখের জল ধরে রাখতে পারতাম না। হত্যার প্রচেষ্টা পর্যালোচনা। জয়পতাকা স্বামী এত দ্রুত আরোগ্য লাভ করেছিলেন যে মাদ্রিদের ডাক্তার ও নার্সদের কাছে তা ছিল এক অলৌকিক ব্যাপার। রক্তক্ষরণ, দেহে আঘাত, তা ছাড়িয়ে যাওয়া বড় বড় অপারেশন এবং আরও কত কি। এদিকে তিনি কেবল সুস্থ থেকে অপেক্ষাকৃত আরও সুস্থ হয়ে উঠলেন খুবই দ্রুত গতিতে। এই সব কিছুই হাসপাতালের স্টাফদের ভগবানের প্রতি বিশ্বাস আনতে যথেষ্ট ছিল। জয়পতাকা স্বামী বলেন, যেসব ডাক্তারেরা আমার অপারেশন করেছিলেন তারা আমাকে জানান যে আমার এক্সটার্নাল জুগুলার ভেইন, বাহিরের দিকে থাকা ঘাড়ের শিরা এবং থাইরয়েড অ্যাটর্নি, থাইরয়েড ধমনী কাটা গেছে। এগুলো দৈহিক গঠনের খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং এই ধরনের আঘাত একাই রক্তক্ষরণের মাধ্যমে অল্প সময়ের মধ্যে যে কারুর মৃত্যু ঘটাতে যথেষ্ট। বিভিন্নভাবে তারা আমাকে বললেন যে আমি যে বেঁচে রয়েছি সেটি একটি বিস্ময়কর ব্যাপার। অধিকন্তু তারা আরও বলেন, মাত্র 1 মিলিমিটার, 1 ইঞ্চির 26 ভাগের 1 ভাগ, এর জন্য ছুরিটি আমার ইন্টারনাল ক্যারোটিড অ্যাটর্নি ও ইন্টারনাল জুগুলার ভেইন, ঘাড়ের ভিতরের গুরুত্বপূর্ণ শিরা ও ধমনী দুটি কাটতে পারেনি। তারা বলেছিলেন যে যদি ওই দুটি কাটা পড়ত তাহলে বাস্তবে বেঁচে থাকা অবস্থায় হাসপাতালে পৌঁছানো বা রক্তক্ষরণ থামানো অসম্ভব ছিল। যখন গুরুত্বপূর্ণ রক্ত সংবহন তন্ত্রের এই দুটির যে কোনো একটিও, যা সরাসরি হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সংযোগ স্থাপন করে, ছিঁড়ে যায়, এটি বাস্তবে প্রায় তাৎক্ষণিক মৃত্যু। আমি মাথা নিচু করে তাকালাম এবং আমার ডান হাতের গভীর কাঁটাটি খেয়াল করলাম। কৃষ্ণ আমার হাতটিকে আমার ঘাড়ের উপর নিয়ে গিয়েছিলেন, এমনকি যদিও আমি জানতাম না যে কি ঘটছে। হতে পারে এটি হাতের কারণেই যে ছুরিটি আরো গভীরে প্রবেশ করতে পারেনি এবং এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নালী কাটতে পারেনি। প্রকৃতপক্ষে এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের হাত যা আমাকে রক্ষা করেছে। সপ্তাহখানেক পর ডাক্তারের অনুমতি নিয়ে জয়পতাকা স্বামী আটলান্টায় আসেন। আমেরিকায় থাকাকালে একজন নাক কান গলা বিশেষজ্ঞ তার গলার ভিতর দিয়ে বিশেষ করে একটি যন্ত্র প্রবেশ করান এবং বলেন যে তার ভোকাল কর্ড স্বরতন্ত্রীগুলি ঠিকঠাক কাজ করছে এবং শ্বাসনালী যেমনটা সেরে ওঠা উচিত তেমনটাই হচ্ছে। বহিঃশ্বাসনালীর ঘা থেকে গ্যানিউলেশন টিস্যু, যা অস্বাভাবিকভাবে শ্বাসনালী থেকে বাড়ছিল, সেটি বের করার ছোট একটা অপারেশনের পর ডাক্তাররা নিশ্চিত করলেন যে তার মুখমণ্ডলের বাম পাশটা স্থায়ীভাবে অনুভূতি চলে যেতে পারে। এর কারণ হচ্ছে মূল স্নায়ুটি কাটা পড়েছিল, যা সাধারণত পুনরায় বাড়ে না। জয়পতাকা স্বামী বলেন, আমি এখনো আমার ঘাড় পুরোপুরি ঘোরাতে পারি না
এবং ডাক্তার বলছেন যে আমি আর কখনোই আমার ঘাড় পুরোটা ঘোরাতে পারবো না, যেহেতু সেখানকার পেশি কেটে ছোট করতে হয়েছে। তিনি বলেছেন যে ক্রমান্বয়ে ভ্রমণ ও প্রচার শুরু করা যেতে পারে, কিন্তু তা যেন ধীরে ধীরে করা হয়। তিনি এই বিষয়ের উপর জোর দেন যে সাধারণভাবে বলতে গেলে আমাকে কিছুদিনের জন্য এখন কিভাবে অলস হতে হয় তা শিখতে হবে এবং অত্যধিক পরিশ্রম করার পূর্বে আমার সার্বিক স্বাস্থ্য অবস্থার উপশমের জন্য নিজেকে পুরো 1 বছর দিতে হবে। তিনি বলেছেন যে আমার ক্ষত পুরো সেরে ওঠেনি, আমার হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম এবং সাধারণত এমন একটি মারাত্মক জখম ও অপারেশনের পর আমার দেহকে পুনরায় খাপ খাইয়ে নিতে যথেষ্ট সময় লাগবে। তিনি বলেছিলেন আমি যত বেশি বিশ্রাম নেব তত দ্রুত আমার শরীর নিজে থেকেই পুনর্গঠন হতে ও সেরে উঠতে পারবে। তিনি আমাকে রাত্রে 10 ঘন্টা ঘুমের পরামর্শ দিয়েছিলেন, অথবা কমপক্ষে 8 ঘন্টা। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর আমেরিকার ডাক্তারটি চিৎকার করে বলে উঠেছিলেন, এটি অত্যাশ্চর্য যে এমন একটি মারাত্মক জখমের পর আপনি এখনো বেঁচে আছেন। তার শিষ্যা হরিদ্বনী দেবী দাসী এই আক্রমণের কিছুদিন পর জয়পতাকার স্বামীর আমেরিকা আসার কথা স্মৃতিচারণ করে বলেন, মাদ্রিদের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি স্বাস্থ্য অবস্থার মূল্যায়নের জন্য লন্ডন গিয়েছিলেন এবং ডাক্তারের অনুমতিক্রমে বিমানে করে সরাসরি আটলান্টায় এসেছিলেন। সেখান থেকে নিউ তালবন দক্ষিণ মিসিসিপিতে এসেছিলেন এবং 2-3 সপ্তাহ সেখানে ছিলেন। আমার মনে আছে তিনি বলেছিলেন যে তার বিছানার পাশে একটি জানলা ছিল ও তার থাকার জায়গাটি ছিল নিচতলায়। প্রথম দিকে তিনি ভালোভাবে ঘুমাতে পারছিলেন না। আপনি কল্পনা করতে পারেন যে এটা কতটা চরম যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ছিল। আমরা যতটা পারি তার যত্ন নিয়েছিলাম। তার বিশ্রাম করার কথা ছিল। তখন ছিল শরৎকাল। আমার মনে আছে আমরা তার জন্য সারা শরীর ঢাকে এমন জামা এবং পশমি শার্ট নিয়ে এসেছিলাম যাতে তিনি খুব একটা পরিচিত নন, এমন রাস্তায় হাঁটতে যেতে পারেন। এখানে আমাদের একজন দক্ষ ভেষজবিদ ছিলেন, তার জয়পতাকা স্বামীর ওই গুরুভ্রাতা দ্বিভুজ দাস। তিনি নিউ তালবনের বিভিন্ন গাছগাছালি থেকে বানানো ভেষজ মলম লাগিয়ে ক্ষতস্থান পরিষ্কার ও ড্রেসিং করে দিতেন। কাটা গায়ে নুনের ছিটে। ক্ষত সেরে উঠেছিল। চরমে ছোটখাটো বিপত্তি সত্ত্বেও জয়পতাকা স্বামী তার সেবা চালিয়ে গিয়েছিলেন। বস্তুত বলতে গেলে তিনি তার সেবা আরও বাড়িয়ে দিয়েছিলেন এবং কমপক্ষে ভক্তদের মাঝে তিনি কার্যত ইস্কন মহাকায় এক অদম্য শক্তি হিসেবে পরিচিত হয়েছিলেন। এই ছুরির আঘাতের অগ্নি পরীক্ষাটি যেন তার জন্য যথেষ্ট ছিল না। প্রায় 20 বছর পর তিনি প্রাণঘাতী একটি স্ট্রোক করেন, যা তাকে শারীরিকভাবে কিছুটা দুর্বল করে দেয়, কিন্তু সেটি তার সংকল্পকে কেবল আরও বিশালই করে দেয়। লীলাবিলাসিনী দেবী দাসী যেমনটা বলেছেন, ইস্পাতকে বারবার পোড়ানো হয় তা আরও কঠিন থেকে কঠিনতর করতে। ঠিক তেমনই যে ভক্ত জীবনে বহু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যান, তিনি ক্রমেই শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়ে ওঠেন। কোন সেনা অধিকতর শক্তিশালী, শান্তিকালীন সেনা নাকি যুদ্ধকালীন সেনা? শান্তিকালীন সেনা হয়তো খাবে দাবে বসে থাকবে আর তার করার মতন তেমন কিছুই নেই, কিন্তু যুদ্ধকালেই প্রত্যেকে নায়ক। কোনো বাধা নেই মানে কোনো নায়কও নেই।